নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়ার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দুর্গাপুজো এলেই মানুষের মনে একটা প্রশ্ন ওঠে যে পুজোতে আমিষ খাবো নাকি নিরামিষ খাবো, খেলে কোন কোন বারে খাবো, বাড়িতে নিরামিষ খাবো, বাইরেও নিরামিষ খাবো নাকি বাইরে আমিষ খেলেও চলবে। তো আসুন জেনে নিই মূল বিষয়টা কি। মূল বিষয়টা হচ্ছে ভোজন তিন প্রকার: রাজসিক, তামসিক এবং সাত্বিক। স্পাইসি ডিপ ফ্রাইড খাবার যেগুলো আছে, অত্যন্ত সল্টি খাবার, এগুলো সমস্ত রাজসিক খাবারের মধ্যে পড়ে। এই খাবারগুলি খেলে মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, একটা অস্থিরতা আসে। আর তামসিক খাবার হচ্ছে মাছ, মাংস, ডিম, মদ, এগুলো হচ্ছে তামসিক খাবার, যেগুলো খেলে শরীর এবং মনে উত্তেজনা আসে, বিভিন্ন ধরনের শারীরিক উত্তেজনা, বিশেষত ক্রোধ উৎপন্ন হয়। এবং এছাড়াও তামসিক খাবার খেলে মানুষের শরীরে একটা তামস বা ক্লান্তি, ভারী ভাব, যেটাকে সোজা কথায় বলে ল্যাদ খাওয়া, এই ভাবটা আসে। তো সেই জন্যই আজকের দিনে না হয় মানুষ দুর্গাপুজোতে সেই অর্থে অংশগ্রহণ করে না। আজকের দিনে দুর্গাপূজা সাধারণ মানুষের কাছে একটা সেলিব্রেশনে দাঁড়িয়েছে, কিন্তু এই নিয়মগুলো যখন তৈরি করা হয়েছিল তখন মানুষ দুর্গাপুজোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তো সেই জন্যই যাতে একটা মানুষ দুর্গাপুজোর ধকল, তার পুজোতে শারীরিক মানসিক চাপ, এগুলো অত্যন্ত সহজে গ্রহণ করতে পারে, যাতে এই পুজোর 4টে দিন সুস্থ থেকে, সুস্থ শান্ত মনে পুজো আচ্চা, তার যাবতীয় নিয়ম কানুন ইত্যাদি পালন করতে পারে, সেই জন্যই আপনার নিরামিষ খাবার, যেগুলো সাত্বিক খাবার, তার নিদান দেওয়া হয়েছে। তো তাছাড়া সাত্বিক খাবার আর একটা সুবিধা হচ্ছে, সাত্বিক খাবার খেলে মানুষের রাত্রে ঘুমটা ভালো হয়। পুজোর সারাদিনের ধকলের পরে ঘুমটা অত্যন্ত জরুরি হয়। তো এর বাইরে বিশেষ কোনো নিয়ম আছে বলে অন্তত আমার জানা নেই। তো এই মূল বিষয়বস্তু খাবার দাবার নিয়ে এটাই। মূল বলার বিষয়বস্তু হচ্ছে এটাই যে মানুষ নিয়ম না জেনেই, জিনিসগুলোকে না জেনে অনেক সময় অনেক মন্তব্য করে বসেন। খুব খারাপ লাগে সেগুলো শুনতে, যখন মানুষ এই আমাদের ধর্মীয় বিভিন্ন রীতিনীতিগুলোকে কোনো কিছু না জেনে, কোনো কিছু পড়াশোনা না করেই হেঁকে উড়িয়ে দেয়। আমার খুবই খারাপ লেগেছিল একজন হিন্দু হিসেবে, যখন কেউ একজন বলেছিলেন, কোনো একজন সেলিব্রিটি বলেছিলেন যে অষ্টমীর দিনে তাদের বাড়িতে এমন একটি পশুর মাংস রান্না হয় যেটা আমাদের হিন্দু ধর্মে নিষিদ্ধ বলে বিবেচনা করা হয়। তো এই সমস্ত কথাবার্তাগুলো না জেনে অজ্ঞের মতো বলে দেওয়াটা খুব সহজ, কিন্তু যদি আপনি আমাদের ধর্মে বর্ণিত বিভিন্ন আচার অনুষ্ঠানের পেছনে লুকিয়ে থাকা যে কারণগুলো একটু জেনে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সনাতন হিন্দু ধর্ম, তার বিভিন্ন রীতিনীতি, নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো যুক্তিযুক্ত, পিছনে কোনো না কোনো যুক্তি অবশ্যই আছে। তো মূল বলার বিষয়বস্তু হচ্ছে নিজের ধর্মকে, তার রীতিনীতিকে একটু যুক্তি দিয়ে বুঝুন, ধর্মান্ধতা থেকে মুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। মা দুর্গা সকলের মঙ্গল করুন। শুভরাত্রি।